নমস্কার। বর্মা ডিজিটাল নিউজ চ্যানেল থেকে আমি সোমনাথ রায়চৌধুরী শুভ সকালের শুভেচ্ছা সকলকে জানিয়ে আমার কিছু বক্তব্য আপনাদের কাছে বলতে এসেছি। সেটা হচ্ছে দীর্ঘ এই প্রায় বছর ৩-৪ ধরে দেখতে পাচ্ছি একটা জিনিস, সেটা সোশ্যাল মিডিয়া হোক আর নর্মাল যে কোনো জায়গাতেই হোক, বাঙালি রান্না বিষয়ে তো পারদর্শী ছিলই, আগেও ছিল, এখনও আছে, সেটা কথা নয়। রসে বসে বাঙালি, এটা আমরা জানি। তা বাঙালি খাদ্যরসিক, এটাও আমরা জানি। কিন্তু ইদানিংকালে বিশেষ করে সোশ্যাল মিডিয়া একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কত বড় রাঁধুনি, মানে কত ভালো রাঁধুনি সেটা দেখানোর একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। তা প্রতিযোগিতা থাকা ভালো, আপনারা করুন প্রতিযোগিতা, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার একটা বিষয়ে খুব কষ্ট লাগছে। দেখুন, আমি সবার কাছে ভালো হতে পারবো না, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। আমার যেটা কষ্ট লাগছে সেটা হচ্ছে, আমি একটা ভিডিও দেখতে পাচ্ছি না যে ঈশ্বরকে নিবেদন করে কোনো ভোগ রান্না হচ্ছে, তার ভিডিও কেউ প্রকাশ করছে না। তারাপীঠের মায়ের ভোগ দর্শকরা দেখুন, আপনারা কী বলে, আপনাদের ভালো সময় আসবে, এগুলো দেখছি। দেখুন, তীর্থস্থানের ভিডিও দেখেছি, কিন্তু আপনাদের বাড়িতে আপনারা যে গুরুদেবেই আপনারা দীক্ষিত হন, তাকে নিবেদন করে কোনো ভোগ নিবেদন করছেন, এরকম ভিডিও দিয়েছেন? দেখুন, দিতে পারেন, আমার নজরে পড়েনি বলেই আমি বললাম। আমি খুব ছোটোখাটো ক্ষুদ্রতম মানুষ, আমার ভালো লাগেনি বলে আমি বলছি। সুতরাং ঈশ্বর চেতনা, ঈশ্বর ভাবনা মধ্যে দিয়ে আমরা বড় হই। ঈশ্বর না থাকলে আমাদের কিছুই হতো না। তা রান্না করুন, যাই করুন, ঈশ্বরকে তো নিবেদন করে একটা ভিডিও করতে পারেন আপনারা। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এরপরে আপনারা যদি ভিডিও করেন, রান্নার ভিডিও করে পাঠাচ্ছেন, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, আপনারা প্লিজ ঈশ্বরকে নিবেদন করে একটা ভোগ নিবেদন করছেন। বাড়িতে যদি বারের পুজো হয় কারো, তাহলে বারের ঠাকুরকে যে সিন্নি দেওয়া হয়, তার যে উপকরণগুলো দিয়ে যে সিন্নির ডালাটা সাজানো হয়, সেই রকম একটা ভিডিও তো দিতে পারেন। বা বাড়িতে গুরুদেব, এমন আমাদের গুরুদেব রাম ঠাকুর সিন্নি হয়, তার পূর্ণিমায় সিন্নি নিবেদন করা হয়, সেরকম একটা ভিডিও তো দিতে পারেন। আপনারা অনেক বেশি আমার থেকে জানেন, অনেক বেশি বোঝেন, অনেক বেশি ঈশ্বর চিন্তা আপনারা জানেন। দেখুন, আমার মনটা খুব ভারাক্রান্ত হয়েছে বলে বললাম। তো এটা আপনারা কীভাবে নেবেন, আপনারা ঠিক করবেন। আর সেকেন্ড কথা বলি, এটা হচ্ছে যে বৃহস্পতিবার বা শনিবার, বৃহস্পতিবার বিশেষ করে, যে লক্ষ্মীর পাঁচালি পড়ানোর যে আগে রীতি ছিল, সেটা বাঙালি অলরেডি হারিয়ে ফেলেছে। তারা কিভাবে হারিয়েছে, কী রকমের তার কালের গহ্বরে চলে গিয়ে কি হয়েছে, এটা খুব বেদনাদায়ক। আমি গত বৃহস্পতিবার এক জায়গায় গেছিলাম, সেখানে এক ভাতৃবধূ লক্ষ্মীর পাঁচালি পড়ছিল।
আমার শুনে এতটা ভালো লাগছিল যে কী বলবো। তা আপনারা এগুলো শুরু করুন, আপনাদেরকে বলছি, রিকোয়েস্ট করলাম, এগুলো শুরু করুন। আর আপনারা একবার ভাবুন, চিন্তা করুন যে মায়েরা, বোনেরা বা দিদিরা বা কাকিরা বা জেঠিরা, আপনারা তুলসী মঞ্চ সবার বাড়িতেই আছে। তুলসী মঞ্চে লাল সাদা গরদের শাড়ি পরে আপনারা যখন ওখানে শঙ্খ, ফু এবং প্রদীপ জ্বালান, সেটা দেখতে মানে একটা আলাদা অনুভূতি হয়। সে অনুভূতিটা আর পাই না বলে এই কথাগুলো বলা। আপনাদের যদি ভালো লাগে, ভালোবাসেন, আমার কথাগুলো আপনাদের অন্তরকে যদি স্পর্শ করে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।